প্রায় এরকম সময় রাজা হেরোদ মণ্ডলীর কয়েকজনকে নির্যাতন করার উদ্দেশ্যে গ্রেপ্তার করলেন। তিনি যোহনের ভাই যাকবকে তরোয়ালের আঘাতে হত্যা করলেন। এতে ইহুদিরা সন্তুষ্ট হল দেখে তিনি পিতরকেও বন্দী করার আদেশ দিলেন। খামির শূন্য রুটির পর্বের সময় এই ঘটনা ঘটল। তাকে গ্রেপ্তার করে তিনি কারাগারে রাখলেন। এক একটি দলে 4 জন করে সৈন্য, এমন 4টি দলের উপরে তিনি তাঁর পাহারার ভার দিলেন। হেরোদের উদ্দেশ্য ছিল নিস্তার পর্বের পরে তাকে নিয়ে এসে সবার সামনে তাঁর বিচার করবেন। এভাবে পিতরকে কারাগারে রেখে দেওয়া হলো। কিন্তু মণ্ডলী আন্তরিকতার সঙ্গে তাঁর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। হেরোদ সবার সামনে যেদিন তাঁর বিচারের দিন স্থির করেছিলেন, তার আগের রাতে পিতর 2 জন সৈন্যের মাঝখানে 2টি শিকলে বাঁধা অবস্থায় ঘুমিয়েছিলেন। প্রহরীরা প্রবেশ পথে পাহারা দিচ্ছিল। হঠাৎই প্রভুর এক দূত সেখানে আবির্ভূত হলেন এবং কারাগারে এক আলো প্রকাশ পেল। তিনি পিতরের বুকের পাশে আঘাত করে তাকে জাগিয়ে তুললেন। তিনি বললেন, তাড়াতাড়ি করো, উঠে পড়ো। তখন পিতরের 2 হাতের কবজি থেকে শিকল খসে পড়ল। তারপর সেই দূত তাকে বললেন, তুমি তোমার জামা কাপড় ও চটি জুতো পরে নাও। পিতর তাই করলেন। দূত তাকে বললেন, তোমার আলখাল্লা তোমার গায়ে জড়িয়ে নাও ও আমাকে অনুসরণ করো। পিতর তাকে অনুসরণ করে কারাগারের বাইরে এলেন। কিন্তু দূত যা করছেন তা সত্যি বাস্তবে ঘটছে কিনা সে বিষয়ে কোনো ধারণা করতে পারলেন না। তিনি ভাবলেন যে তিনি কোনো দর্শন দেখছেন। তাঁরা প্রথম ও দ্বিতীয় প্রহরী দলকে অতিক্রম করে যেখান দিয়ে নগরে যাওয়া যায় সেই লোহার দরজার সামনে এসে উপস্থিত হলেন। সেই দরজা তাঁদের জন্য আপনা আপনি খুলে গেল। তাঁরা তার মধ্যে দিয়ে পার হয়ে গেলেন। তাঁরা যখন একটি পথের শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে পার হলেন, হঠাৎই দূত তাকে ছেড়ে চলে গেলেন। তখন পিতর তার চেতনা ফিরে পেলেন ও বললেন, এখন আমি নিঃসন্দেহে বুঝতে পারছি যে প্রভুই তাঁর দূত পাঠিয়ে আমাকে হেরোদের কবল থেকে এবং ইহুদি জনসাধারণের সমস্ত আকাঙ্ক্ষা থেকে উদ্ধার করেছেন। এই বিষয়ে তাঁর উপলব্ধি হওয়ার পর তিনি মার্ক নামে পরিচিত সেই যোহনের মা মরিয়মের বাড়িতে গেলেন। সেখানে অনেকে একত্র হয়ে প্রার্থনা করছিল। পিতর বাইরের দরজায় করাঘাত করলে রোদা নামে এক দাসী সাড়া দিতে দরজার কাছে এলো। সে যখন পিতরের কণ্ঠস্বর চিনতে পারল, আনন্দের আতিশয্যে দরজা না খুলেই দৌড়ে ফিরে গেল ও চিৎকার করে বলে উঠল, পিতর দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তারা তাকে বলল, তোমার মাথা খারাপ হয়েছে। কিন্তু যখন সে জোর দিয়ে বলতে লাগলো যে তার কথাই সত্যি, তারা বলল, উনি নিশ্চয়ই তাঁর দূত। পিতর কিন্তু ক্রমাগত দরজায় করাঘাত করেই যাচ্ছিলেন। তারা দরজা খুলে যখন তাকে দেখতে পেল, তারা বিস্মিত হল। পিতর হাতের ইশারায় তাদের শান্ত হতে বললেন। তারপর বর্ণনা করলেন প্রভু কিভাবে তাকে কারাগার থেকে বাইরে এনেছেন। তিনি বললেন, তোমরা এই ঘটনার কথা যাকবকেও সেই ভাইদের বলো। এ কথা বলে তিনি অন্য স্থানের উদ্দেশ্যে চলে গেলেন। সকালবেলা পিতরের কি হলো ভেবে সৈন্যদের মধ্যে উত্তেজনার ঝড় বয়ে গেল। তাঁর জন্য হেরোদ তন্ন তন্ন অনুসন্ধান করার পরেও তাকে খুঁজে না পেয়ে তিনি প্রহরীদের জিজ্ঞাসাবাদ করলেন ও তাদের প্রাণদণ্ডের আদেশ দিলেন। এরপরে হেরোদ জিহুদিয়া থেকে কৈসরিয়ায় চলে গেলেন ও সেখানে কিছুকাল থাকলেন। টায়ার ও সিদোনের জনগণের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। তারা এ সময় জোটবদ্ধ হয়ে তাঁর কাছে এলো যেন তিনি তাদের কথা শোনেন। রাজার শয়নাগারের একজন দাস ব্লাস্তের সমর্থন আদায় করে
তারা সন্ধির প্রস্তাব করল, কারণ তাদের খাদ্য সামগ্রী সরবরাহের জন্য তারা রাজার দেশের উপরে নির্ভর করত। পরে এক নির্ধারিত দিনে হেরোদ তাঁর রাজকীয় পোশাক পরে তাঁর সিংহাসনে বসলেন। তিনি প্রকাশ্যে জনগণের উদ্দেশ্যে এক ভাষণ দিলেন। তারা চিৎকার করে বলল, এ তো এক দেবতার কণ্ঠস্বর, মানুষের নয়। হেরোদ ঈশ্বরকে গৌরব প্রদান না করায় সেই মুহূর্তেই প্রভুর এক দূত তাঁকে আঘাত করলেন। ফলে তাঁর সর্বাঙ্গ পোকায় ছেয়ে গেল। পোকায় তাঁকে খেয়ে ফেলল ও তাঁর মৃত্যু হল। কিন্তু ঈশ্বরের বাক্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে ও প্রসার লাভ করতে লাগল। যখন বারনবা ও শৌল তাদের পরিচর্যা কাজ শেষ করলেন, তাঁরা জেরুসালেম থেকে ফিরে এলেন। সঙ্গে তারা যোহনকে নিয়ে এলেন, যাকে মার্ক বলেও ডাকা হতো।